আমরা জানি সাধারণভাবে যে ব্যাটারিতে যদি চার্জ কম থাকে, যে 0.2% চার্জ হয় 3%, তাহলে যদি আমরা আই চার্জারে চার্জ দেই তাহলে স্পিড কি হয়, কম হয়। এবং যদি আবার 10% এর উপরে চলে যায় তাহলে দেখি আবার স্পিড বেশি হয়। 1 এম্পিয়ার থেকে 2 এম্পিয়ার, কখনো কখনো কিছু করলে 3 এম্পিয়ার সাপোর্ট থাকলে সুপার ফাস্ট চার্জার 3 এম্পিয়ারও নেয়। আবার যদি 80% এর উপরে যায় আবার কি হচ্ছে, কমে যাচ্ছে, স্পিড কমে যাচ্ছে। তো এটা তো এমনি এমনি না, কেউ অবশ্যই কি পেছনে নিয়ন্ত্রণ করতেছে। তো এটাই নিয়ন্ত্রণ কে করতেছে, এটাই আমরা এখান থেকে বুঝবো। তো এটা নিয়ন্ত্রণ করতে সিম্পল একটা কম্পোনেন্ট দিয়ে এটা নিয়ন্ত্রণ করতেছে। তো এইখানে আমরা একটা কি করছি, কারেন্ট সেন্স রেজিস্টার লাগাইছি। আর এই কারেন্ট সেন্স রেজিস্টার থেকে দুইটা লাইন বের হয়ে আমাদের চার্জার এসিতে এমটিকে হইলে পাওয়ার এসিতে ঢুকবে। তো এইটা এখান থেকে একটা কি হবে, উপরে থেকে আই সেন্স আর নিচে থেকে লেখা এই লাইনের ব্যাড সেন্স। এই দুইটা লাইন বের হয়ে আমাদের ঢুকবে হচ্ছে চার্জার এসির এফজি সেকশনে। ফিউল গেজ, এটা আমরা চার্জিং সেকশনে ইনশাআল্লাহ আরো ডিটেইল জানবো। এফজি সেকশনে ঢুকবে ফিউল গেজ সেকশনে। তো ফিউল গেজ সেকশনে ঢুকবে কি, তো এইখানে আমাদের আই সেন্স মানে এইখান থেকে এখানে কতটুকু ড্রপিং হচ্ছে এটা সেন্স করবে। সেন্স করে আমাদের দিয়ে দিবে হচ্ছে আইসি কাছে। এবং ব্যাটারিতে কতটুকু চার্জ আছে এই যে ব্যাড সেন্স লেখা, এটাও দিয়ে দিবে ইনফরমেশন কোথায়, মানে চার্জার এসি। চার্জার এসির ভিতরে এফজি সেকশনে এডিসি সার্কিট আছে, যেখানে অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার। এই কনভার্ট করে পাঠিয়ে দিবে কার কাছে, ডাটা ক্লকের থ্রু সিপিইউ। তো সিপিইউ তখন বুঝতে পারে আচ্ছা পার্সেন্ট এত পার্সেন্ট চার্জ আছে, 20% চার্জ আছে, সো এটাকে ফাস্ট চার্জিং করতে হবে। 10% এর নিচে আছে, সো এটাকে স্লো চার্জিং করতে হবে। 80% এর উপরে আছে, সো এটাকে স্লো চার্জিং করতে হবে। এই যে বুঝতে পারতেছে এটা কার মাধ্যমে, এই লাইনের মাধ্যমে। তো আপনার এই লাইনের মধ্যে যদি সমস্যা, এই রেজিস্টারে যদি কখনো মান বেড়ে যায় তাহলে কি সমস্যা আপনি পাবেন, রং পার্সেন্টেজ ফ্রিজ হয়ে থাকা। যে আপনি নতুন ব্যাটারি লাগাচ্ছেন 10%, পুরাতন ব্যাটারি লাগাচ্ছেন 10%, সারাদিন চার্জ দিয়ে রাখছেন 10%, এরকম যে ফিক্স হয়ে থাকে, বা কখনো থাকে যে 90%। নতুন ব্যাটারি লাগাচ্ছেন 90%, এটা ব্যাটারি চার্জ শেষ হয়ে গেছে তারপর কি 90%। তো এই যে ফিক্স পার্সেন্টেজ হয়ে যাওয়া বা রং পার্সেন্টেজ দেওয়া, এটার জন্য যে ঘটনা ঘটে এটা হচ্ছে আমাদের এই কারেন্ট সেন্স রেজিস্টার হতে পারে। ওকে, এবং এইখান থেকে আরেকটা ঘটনা ঘটে যে এইখানের এই লাইন যদি কোনো একটা মিসিং হয়, আই সেন্স বা ব্যাড সেন্সের লাইন যদি মিসিং হয়, তাহলে আপনি চার্জিং দিলে শুধু চার্জিং যে বিজলির চিহ্ন আসে, এই বিজলির চিহ্ন আসবে, আপনি খুলে ফেললে বন্ধ হয়ে যাবে, চার্জিং পার্সেন্টেজ আসবে না। এবং আপনি যদি ফোন চালু করতে যান তখন কি আসবে, এই বিজলি ব্যাটারির ভিতরে বিজলির চিহ্ন আসবে, কিন্তু ফোন কি হবে না, চালু হবে না। মোস্ট ইম্পর্টেন্ট, তখন আপনাকে এই লাইনগুলোকে ট্রেসিং করতে হবে।